আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম নম্বর বিবির নাম হলো হযরত সারা। নাম বলেন কি? দ্বিতীয় বিবির নাম হলো হযরত হাজের। বাংলাতে আমরা সুন্দরভাবে লিখি হাজেরা। প্রথম বিবি থেকে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো সন্তান পাননি। আল্লাহ তাআলা কোনো সন্তান 90 বছর পর্যন্ত সংসার করেছেন, একটি সন্তান পর্যন্ত আল্লাহ দেন নাই। এজন্য সারা নিজে হাজেরার সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ দিয়ে দিলেন। হাজেরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যখন সংসার শুরু করলেন, আল্লাহ তাআলা হাজেরার গর্ভে ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন। জয় বলেন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। 1 মাস 2 মাস যখন বয়স হয়ে যায়, মুফাসসিরগণ বলেন 3 মাস যখন ইসমাঈল আলাইহিস সালাম বয়সে পরিণত হয়ে যায়, এমন সময় রব্বে কারীম ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ করলেন, ইব্রাহিম তোমার সন্তান ইসমাঈল এবং তোমার বিবি হাজেরাকে তুমি তোমার চোখের আড়াল করো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পাওয়ার পর হযরত হাজেরা আলাইহিস সালামকে ইব্রাহিম সুন্দর করে সাজতে বললেন, সুন্দর করে যাওয়ার জন্য, সফরে যাওয়ার জন্য নির্দেশ করলেন। হাজেরা আলাইহিস সালাম সুন্দরভাবে সফরে যাওয়ার জন্য যতটুকু সম্বল না প্রয়োজন ততটুকু নিয়ে নিলেন। ইসমাঈল আলাইহিস সালামকে কোলে করে লইয়া সুন্দর করে পশুর উপর সাওয়ারি হলেন। কোন কোন মুফাসসিরগণ বলেছেন উটের উপর সাওয়ারি হলেন, কেউ কেউ বলেছেন ঘোড়ার পিঠে সাওয়ারি হলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবার ইসমাঈলকে লইয়া হাজেরাকে লইয়া আসতেছেন মক্কার দিকে। কোথায়? মক্কার দিকে। কিছু দূর আসার পর আসমানের দিকে তাকায় আর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের অপেক্ষায় থাকে, কোথায় গেলে আমার আল্লাহ তাআলা আমাকে থামতে বলবে। কিন্তু রব্বে কারীম কোনো নির্দেশ করলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে লইয়া আস্তে 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 এই মক্কার ভূমিতে চলে আসলেন। মরুভূমি, চারিদিকে কোনো গাছালি নাই, কোনো ঘর বাড়ি নাই, ধু ধু মরুভূমি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈলের মাধ্যমে এই জায়গাটা শহর নির্ধারণ করবেন, শহর বানিয়ে ফেলবেন, জায়গাটাকে অনেক দামি বানাবেন। যার কারণে আল্লাহ তাআলা ইসমাঈলকে এই মক্কার এই মরুভূমির জায়গার মধ্যে রেখে যাওয়ার নির্দেশ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আস্তে আস্তে মক্কায় চলে আসলেন, হাতিমে কাবার পাশে ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে নামাই দিলেন, ইসমাঈলকে নামাই দিলেন। আর দেরি করতেছেন, আবার তিনি চলতে শুরু করলেন নিজের দেশে। আবার তেনার বাসার দিকে যখন চলতে শুরু করলেন, হাজেরা আলাইহিস সালাম পিছন দিক থেকে ডাক দিলেন, আমার স্বামী, এই জায়গার মধ্যে আমাদেরকে রেখে যাচ্ছেন, এখানে কোনো গাছগাছালি নাই, তরুলতা নাই, খাবার নাই, পানির কোনো ব্যবস্থা নাই। আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, আমরা কিভাবে এখানে থাকবো, কিভাবে খাবো, কিভাবে চলবো? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলতেছেন না, তিনি চলতে শুরু করলেন। কিছু দূর যখন যাইতে শুরু করলেন, অনেক দূর পর্যন্ত এগিয়ে গেলেন। হাজেরা আলাইহিস সালাম পিছন দিক থেকে হাঁটতেছেন, দৌড়াচ্ছেন, স্বামীর পিছনে বসে যাইয়া বলে, স্বামী আমার, আপনি বলেন, আপনি কি আপনার রবের কথায়, আল্লাহর কথায় আমাকে রেখে যাচ্ছেন, নাকি আপনার নিজের সিদ্ধান্তে আপনি আমাকে এখানে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বললেন না, আসমানের দিকে ইশারা করে জানিয়ে দিলেন, হাজার, আমি আমার রবের কথায় তোমাকে এখানে রেখে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালামকে রেখে যখন চলে গেলেন, যাওয়ার সময় তিনি একটা থলের মধ্যে, একটা চামড়ার থলের মধ্যে কিছু খেজুর আর একটা চামড়ার ব্যাগের মধ্যে কিছু পানি রেখে চলে গিয়েছিলেন। কিন্তু কথা হলো, যতটুক ছিল তৃষ্ণার কারণে, ক্ষুধার কারণে খেয়ে ফেলছেন। খেয়ে ফেলার পর এই যে মরুভূমি উত্তপ্ত বালু, এমন গরম যে আর চলতেই পারতেছেন না।
পিপাসায় কাতরাচ্ছেন। হাজরা আলাইহিস সালামের ক্ষুধা লেগে গিয়েছে, খাবারও নাই, শেষ হয়ে গিয়েছে। ঠিক এদিকে ইসমাইল আলাইহিস সালাম কান্না করতেছেন। ইসমাইল আলাইহিস সালামের কান্না হাজরা আলাইহিস সালাম আর সহ্য করতে পারলেন না, কারণ মা তার সন্তানের কান্না কখনোই সহ্য করতে পারেন না। এই জন্য আল্লাহ তাআলা ছোট্ট বাচ্চার কান্না দিয়েছেন, কথা বলতে পারবে না, কিন্তু কান্নার মাধ্যমে জানিয়ে দিবেন তার কি সমস্যা। ইসমাইল আলাইহিস সালাম কান্না করতেছেন যে আমার পেটের মধ্যে ক্ষুধা, আমাকে দুধ দেন। কিন্তু হাজরা আলাইহিস সালামের শরীরের মধ্যে, পেটের মধ্যে খাদ্য না থাকার কারণে যতটুক দুধ স্তনের মধ্যে ছিল ততটুক দুধ শেষ হয়ে গিয়েছে। ঠিক তেমনই ভাবে তিনি যখন আর খাইতে পারলেন না, তেনার শক্তি নাই যে তিনি চলাফেরা করবেন, তেনার স্তন হযরত ইসমাইলের মুখে লাগিয়ে দিলে ইসমাইল আলাইহিস সালাম দুধের মধ্যে মুখ লাগায়, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের মুখের মধ্যে দুধ আর আসতেছে না। হাজরা আলাইহিস সালাম চিন্তা করলেন, তাহলে তো আমার সন্তান বেঁচে থাকতে পারবে না, কি করা যায়? হালাল উপার্জন এখানে কোথায় পাবো? কোথায় গেলে আমরা একটু রুজির ব্যবস্থা হবে, খাবারের ব্যবস্থা হবে? তাই তো ইসমাইল আলাইহিস সালামকে সাফা মারওয়ার পাশে মধ্যবর্তী স্থানে এখানে এক জায়গায় শোয়াইয়া রেখে তিনি একবার সাফার দিকে রওনা শুরু করলেন। মনে হলো যে এদিকে পানির ঢেউ, ওখানে কোনো পানি পাওয়া যাবে এরকম মনে হচ্ছে, কিন্তু মিথ্যা বালুচর যখন সাফার দিকে চলে গেছেন, দেখে না এখানে পানি নাই। আবার মারোয়ার দিকে চোখ যখন তাকাইলেন, চোখ দিয়ে যখন তাকাইলেন, মারোয়ার দিকে দৌড়াইলেন, সেখানেও দেখলেন কোনো পানি নাই, এটাও মিথ্যা বালুচর। একবার দুইবার নয়, প্রায় 7 বার তিনি সাফা মারোয়া এরকম করে দৌড়াদৌড়ি করলেন। হযরত হাজরা আলাইহিস সালামের এই দৌড়াদৌড়িটা আল্লাহ তাআলা এত পছন্দ করলেন, কিয়ামত পর্যন্ত যত হাজিরা যাবে সাফা মারোয়া এরকম করে দৌড়ায়া দৌড়ায়া সাই করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি চিন্তা করেছিলাম সাফা মারোয়া অনেক দূর, এরকম করে তিনি দৌড়াচ্ছিলেন। এই জায়গাটার দৈর্ঘ্য কত এটা আমি জানার জন্য যখন একটু নেটে সার্চ করলাম, নেটের মধ্যে দেওয়া হলো 450 মিটার। 1000 মিটারে 1 কিলো। কয় হাজার মিটারে? 1000 মিটারে 1 কিলো। এই সাফা মারোয়ার দৈর্ঘ্য হলো 450 মিটার। এরকম করে 7 বার, কয়বার? 7 বার তিনি সাই করলেন। আমি 7 বারকে গুণন করে দেখলাম, এই 7 বারে প্রায় 3.5 কিলোমিটারের মতো হয়ে যায়। একজন মহিলা আগে তিনি এরকম করে দৌড় দিচ্ছিলেন, একবার সাফার দিকে আর একবার মারোয়ার দিকে, এরকম করে দৌড়াচ্ছিলেন। সুইচটা টিপে দিয়েন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে এরকম করে শোয়াইয়া তিনি যখন এরকম করে দৌড়াচ্ছিলেন, চিন্তায় পড়ে গেলেন। অবশেষে তিনি সাফা মারোয়ার মধ্যবর্তী স্থানে দাঁড়িয়ে বা বসিয়ে 2 হাত আল্লাহর কাছে তুলে দিয়েছেন। আল্লাহ, আমি আমার ইসমাইলকে লইয়া কি করে আমি থাকবো? তুমি আমার জন্য সব, রব্বে কারীম আমাদের জন্য ব্যবস্থা করে দেন। এমন সময় আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিলেন, হাজার চিন্তা করিও না, তুমি দেখো তোমার সন্তান ইসমাইলের পায়ের গোড়া আমি আল্লাহ তাআলা পানির নহর জারি করে দিয়েছি। হযরত হাজরা আলাইহিস সালাম দৌড়াইলেন, দৌড়াইয়া যাইয়া ইসমাইল আলাইহিস সালামের পায়ের নিচে দেখলেন পানি আসতেছে, পানির জোয়ার। আমরা যদি কোনো জায়গায় অনেক বড় পুকুর দেখতে পাই, আপনারা যখন পুকুর সেঁকবেন, পানিগুলো শেষ করবেন, তখন দেখবেন অনেক পুকুরের নিচ থেকে পানির জোয়ার হয়। হাজরা আলাইহিস সালাম দেখলেন যে এত জোরে আসতেছে। হাজরা আলাইহিস সালাম চারদিকে বাঁধার চেষ্টা করলেন, কিন্তু বাঁধতে পারলেন না, পানি বাঁধ ভেঙে চলে যায়। হাজরা আলাইহিস সালাম বলেন, এই জমজম থাম, থেমে যা, জমে যা। আল্লাহ তাআলা হাজরার কথাকে কবুল করলেন, সঙ্গে সঙ্গে পানি জমে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। জমজমের এই দৈর্ঘ্য প্রস্থ নিয়ে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী আমরা যত জানতে পেরেছি, আমি যতটুকু জানতে পেরেছি, জমজমের গভীরতা মাত্র 30 ফিট। কত ফিট? 30 ফিট। আর এর বৃত্তটা বা প্রস্থ, উপরটা দৈর্ঘ্য প্রস্থ প্রায় 2.63 ফিট। কিতাবের মধ্যে এসেছে এই জমজম থেকে যেই পানি উত্তোলন করে সরকার,
এখন তো মেশিন দিয়ে পানি উত্তোলন করে, সেকেন্ডে 8,000 থেকে 10,000 পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাদেরকে উত্তোলন করার তৌফিক দিয়েছি। লিটার পানি সেকেন্ডে উঠতে থাকে। এই জমজমের পানির বৈশিষ্ট্য হলো, পৃথিবীর সমস্ত পানিগুলো যদি একদিকে করা যায় আর পানিগুলো যদি পাত্রের মধ্যে রেখে দেওয়া যায়, পানির গুণাগুণের মধ্যে দোষ থাকতে পারে, কিন্তু জমজমের পানির মধ্যে কোনো দোষ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জমজমের পানি এমন দামি পানি, পৃথিবীর সমস্ত পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করা যায় না, বসে বসে পান করতে হয়, কিন্তু জমজমের সম্মানার্থে জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হয়। পৃথিবীর কোন পানির মধ্যে এরকম বলা হয় নাই যে এই পানি খাইলে, এই পানি তোমরা যদি পান করো তাহলে তোমাদের ক্ষুধা নিবারণ হবে, এই কথা কিন্তু বলে নাই, বা এরকম ক্ষুধাও নিবারণ হয় না। আমি রিপোর্টের মধ্যে দেখলাম, কিতাবের মধ্যে দেখলাম, জমজমের পানি এমন পানি, কেউ যদি পান করে এক যেমন ক্ষুধা নিবারণ হয়, তৃষ্ণাও নিবারণ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজিরা যখন তাওয়াফ করে, তাওয়াফ করার পর যখন জমজমের পানি পান করে, কেউ বা মাথায় দেয়, কেউ বা পায়, এরকম করে সুন্দর করে মেসেজ করে, কারণ তারা জানে এই পানি পান করার মাধ্যমে আল্লাহ তাআলা শরীরের মধ্যে শক্তির সঞ্চয় দিয়ে দেয়। পৃথিবীর কোন পানির মধ্যে ক্যালসিয়াম, ক্লোরাইড, নাইট্রেট এগুলো নেই, কিন্তু জমজমের পানির মধ্যে আল্লাহ তাআলা সব গুণাগুণ দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জমজমের পানি যদি কেউ নিয়াত সহকারে পান করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রোগ থেকে মুক্তি দিয়ে দেন। হাজরা আলাইহিস সালাম সুন্দর করে এই পানি পান করলেন, ইসমাঈল আলাইহিস সালামকে পান করালেন। আল্লাহ তাআলা হাজরার জন্য এটা ব্যবস্থা করে দিলেন। এই পানির উৎস হওয়ার কারণে ওদিক দিয়ে কাফেলা যাইতেছিলেন। কাফেলা, আগের দিনের কাফেলারা তো নেট ছিল না যে বুঝতে পারবে কোথায় পানি আছে, কোথায় কি আছে। কাফেলারা আসমানের দিকে তাকাইতো, তারা পানির তালাশ করতো, কোথায় পানি পাওয়া যায়, তাদের উটগুলো কোথায় পানি পাবে, তারাও তৃষ্ণার্ত। এমন সময় আসমানের দিকে তাকিয়ে দেখে কিছু পাখি কোন জায়গা থেকে যেন উঠতেছে, যাচ্ছে, উড়ে উড়ে যাচ্ছে, আবার অনেক পাখি আসতেছে। খোঁজ নিয়ে দেখি তারা মক্কার পাশে জমজমের পানি চালু, এই জায়গার মধ্যেই তারা পানির খোঁজ পাইল। পরবর্তীতে তারা এই জায়গায় সব কাফেলার দলবল সবাই চলে আসলো। আসার পর হাজরা আলাইহিস সালামের কাছে অনুমতি চাইলেন, আপনি যদি চান আপনার এই কূপ থেকে কিছু পানি আমরা সেবন করব, খাবো। হাজরা আলাইহিস সালাম অনুমতি দিলেন। তারা পরবর্তীতে হাজরা আলাইহিস সালামের কাছে অনুমতি চাইলেন, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন আমরা এখানে আমাদের বসত বাড়ি তৈরি করবো। ধরে বলেন সুবহানাল্লাহ। এরকম করে হাজরা আলাইহিস সালাম ওই জায়গায় বসবাস করতেছেন, ইসমাঈল আলাইহিস সালাম বসবাস করতেছেন। ফালাম্মা বালিগা মাআহুস সা'য়া, ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন 10 বা 9, মুফাসসিরগণ বলেন 12 এরকম বয়সে যখন উপনীত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। ঘটনা এর আগে বলেছি, সংক্ষিপ্ত ভাষায় শেষ করে দিতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন যে হয়তো আমার প্রিয় বস্তু, আমার প্রিয় জিনিস উটগুলো হতে পারে। তাই তো পরের দিন সকালবেলা উঠে 100 উট তিনি জবাই করলেন। আবার পরের রাত্রিতে ঘুমিয়ে গিয়েছেন। আল্লাহ বলে, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম আবার পরের দিন সকালবেলা উঠলেন, আবার 100 উট। কিন্তু তৃতীয় রাত্রিতে যখন তিনি দেখেছেন, তিনি মনে করলেন না, আমার প্রিয় বস্তু, আমার প্রিয় জিনিস আমার ইসমাঈল। তাই তো সারা আলাইহিস সালামের কাছে জিগাইলেন, সারা গত রাত্রিতে আমি এরকম স্বপ্ন দেখেছি, তার আগে ওরকম স্বপ্ন দেখেছি, তুমি যদি আমাকে অনুমতি দাও কাজটা সেরে আসি, তার মানে ইসমাঈলকে জবাই করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন মক্কায়। মক্কায় আসার পর দেখে অনেক জনবল, অনেক মানুষ বসবাস করে। হাজরা আলাইহিস সালামের বাসায় দাঁড়িয়ে গেলেন, দরজার মধ্যে ডাক দিলেন, হাজার। হাজরা আলাইহিস সালাম শোনার সঙ্গে সঙ্গে বাহির হয়ে গেলেন, কিন্তু দেরি করলেন না, বসলেন না। হাজরা কি বললেন, হাজার আমার ইসমাঈল কই? এই তো আপনার ইসমাঈল। আতর গোলাপ সুরমা পুরি লাগায়া আমার ইসমাঈলকে দাও না বিবি সাজায়া। হাজার আমার ইসমাঈলকে তুমি সুন্দর করে সাজায় দাও, আমি আমার বন্ধুর বাড়িতে বেড়াতে নিয়ে যাব। হাজরা আলাইহিস সালাম সুন্দর করে সাজায় দিলেন। ইসমাঈল আলাইহিস সালামকে লইয়া তিনি রওনা শুরু করলেন। ইসমাঈল আলাইহিস সালামকে লইয়া যখন রওনা শুরু করলেন,
কিছু দূর যাওয়ার পর শয়তান ইসমাইলকে বলে, ইসমাইল তোমার বাবা তোমাকে নিয়ে যাচ্ছে কোথায় জানো? বলে কোথায়? কই মিনায় তোমাকে জবাই করবে। ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা হয়ে সন্তানের প্রতিটা করতে পারে না। তা ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। ইসমাইল বলে, আল্লাহ যদি নির্দেশ করে থাকেন তাহলে আমার কোনো দ্বিমত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তান তারপরে ওয়াসওয়াসা। ইসমাইল আলাইহিস সালাম একটা পাথর নিক্ষেপ করে তাকে বললেন, শয়তান এখান থেকে দূর হয়ে যা। আল্লাহ তাআলা এই ইসমাইলের পাথর নিক্ষেপটাকে এমন পছন্দ করেছেন, কিয়ামত পর্যন্ত যত হাজিরা যাবে ওই জায়গায়, যেই জায়গায় পাথর নিক্ষেপ করতে হয় ওই জায়গায় তাকে 3টা জায়গায় 7টা করে পাথর নিক্ষেপ করতেই হবে। ইসমাইল আলাইহিস সালামকে লইয়া মিনায় যখন চলে গেলেন, সংক্ষিপ্ত ভাষায় বলছি, মিনায় যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম উঠ থেকে নামলেন। নামার পর ইব্রাহিম আলাইহিস সালাম যখন নামলেন, নামার পর ইসমাইলকে সুন্দর করে নামালেন। নামার পর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। এ আমার সন্তান, আমি স্বপ্নে থেকে দেখেছি আল্লাহ তাআলা তোমাকে কুরবানি করার জন্য নির্দেশ করেছেন। ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি? ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জিজ্ঞাসা করলেন যে তোমার অভিমত কি, তোমার মতামত কি? মুফাসসিরগণ বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জিজ্ঞাসা করলেন কেন? কারণ মুফাসসিরগণ ব্যক্ত করেছেন, যেহেতু আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেক সন্তান দাও। তাই তো তিনি পরীক্ষা করার জন্য দেখলেন যে আসলে আমার কথায় সন্তান আল্লাহর প্রতি অনুগত্য স্বীকার করে কিনা, রবের কথায় অনুগত্য স্বীকার করে কিনা, নেক সন্তান হয়েছে কিনা। এজন্য তিনি বলেছেন, ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি? মুফাসসিরগণ বলেন, ইসমাইল যদিও এই কথা বলবে না যে আমাকে আপনি কোরবানি করেন না, আল্লাহর নির্দেশ পালন করেন না, এটা যদিও বলবেন না, যদি বলতেন ইব্রাহিম আলাইহিস সালাম অনুমতি না পাইল, আল্লাহর অনুমতির জন্য তিনি একাত্মবাদের শিকার যেমন করেছেন, আল্লাহর অনুমতি পেয়েছেন, যার কারণে হাজার ইসমাইলের কথাও তিনি মানতেন না, ইসমাইলকে তিনি কোরবানি দিয়ে দিতেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবার সন্তানকে যখন এই কথা বললেন, ইসমাইল আলাইহিস সালাম এবার তেনার কথাটা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু, হে আমার পিতা, ইয়া আবাতি ফাআল মা তু'মারু, আপনাকে যা আদেশ করা হয়েছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনাকে যা আদেশ করা হয়েছে তা আপনি পালন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন তার সন্তান তেনাকে অনুমতি দিয়েছে, এবার তিনি ইসমাইলকে শোয়াই দিলেন। ইসমাইল আলাইহিস সালাম যখন শুয়ে পড়লেন, ইসমাইল আলাইহিস সালাম তেনার বাবার দিকে তাকিয়ে 3টা ওসিয়ত করলেন, বাবা আমার 3টা ওসিয়ত আপনি পালন করবেন। ইব্রাহিম বলেন, কি ওসিয়ত বলো? 1 নম্বর ওসিয়ত, আপনি আমার চোখটাকে বা আপনার চোখটাকে আপনি বেঁধে নেবেন। তারপর কি ওসিয়ত? 2 নম্বর হলো আমার হাত পা গুলো বেঁধে নেবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে 3 নম্বর কি ওসিয়ত? বলে 3 নম্বর হলো আমার রক্ত মাখা জামা আমার মা হাজেরার কাছে পৌঁছাই দিবি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা কেন, কারণ কি? ইসমাইল আলাইহিস সালাম বলেন, বাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দীর্ঘদিন পর একটা সন্তান আমি ইসমাইলকে আপনাকে দান করেছেন। আপনি আমাকে যদিও দূরে রেখেছেন আল্লাহ তাআলার নির্দেশে, কিন্তু আপনি আমাকে অনেক বেশি ভালোবাসেন। বাবা তার সন্তানকে কখনোই জবাই করতে পারে না, আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, যার কারণে আপনি জবাই করবেন, কিন্তু 4 চোখে যদি মিল হয়ে যায়, আমার চোখের দিকে যদি আপনি তাকান আর আমার চোখ যদি আপনার দিকে চলে যায়, 4 চোখের মিল হয়ে গেলেই হয়তো আপনি কোরবানি করতে অনেক দেরি করে ফেলবেন, রব্বে কারীম আপনার উপর আমার উপর বেজার হয়ে যাবে। ইব্রাহিম বললে ঠিক আছে। 2 নম্বর হলো, তুমি হাত পা বাঁধতে বললা কেন? বাবা গো, আপনার অনেক বয়স হয়ে গিয়েছে আর আমি ছোট্ট, আমাকে যখন জবাই করবেন আমার ভেতর থেকে আমার জীবনটা চলে যাবে। আমার জীবন চলে যাওয়ার সময় যদি আমার হাত পা গুলো নাড়াচাড়া হয়ে যায়, আমার রক্তগুলো যদি আপনার শরীরের মধ্যে লাগে, আমার পা যদি আপনার শরীরের মধ্যে লাগে, তাহলে আমার বেদবি হয়ে যাবে। এজন্য আমার হাত পা গুলো বেঁধে নেবেন।
তিন নম্বর কেন বাবা? 3 নম্বর ওসিয়ত কেন? 3 নম্বর ওসিয়ত এজন্যই করি, আপনি আমাকে ছোট্টকালে 3 মাস যখন আমার বয়স, তখন আমার মা হাজেরার সঙ্গে আমাকে আপনি এই কাবার কাছে রেখে গিয়েছেন। আমার মা বড় কষ্ট করে আমাকে বড় করেছেন, আমাকে বেশি আদর করেন। মা যদি জানতে পারে আপনি আমাকে কোরবানি করেছেন, তাহলে মা গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করবে। এজন্য আমি আপনার কাছে অনুরোধ করতেছি, ওসিয়ত করতেছি, আমার রক্ত মাখা জামা আমার মায়ের কাছে পৌঁছে দিবেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ঠিক আছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে চোখ বেঁধে নিলেন, এবার ছুরি রেডি করলেন। ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম দুজনের সম্মুখী হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই তুললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল-জাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম এবং ইসমাইল দুজনেই যখন আত্মসমর্পণ করল, ইসমাইল আলাইহিস সালাম যখন শুয়ে পড়লেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালার জন্য এবার ছুরিকে সুন্দর করে তার গলার উপর বসাই দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা ওই মিনার দিকে তাকাও, দেখো আমার ইব্রাহিম কি করে। ফেরেশতারা সবাই দেখো অবাক, আল্লাহ রে তোমার ইব্রাহিম ইসমাইলকে কোরবানি করে দেবে, আল্লাহ তুমি ইব্রাহিমকে ফিরাও। আল্লাহ বলে, আমার ইব্রাহিমকে আমি কি জন্য এখানে রেখেছি, কি জন্য রেখেছি তোমরা জানবা না। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল জলদি যাও, জান্নাতে আমি একটা পশু দীর্ঘদিন থেকে লালন পালন করেছি, এই পশুটাকে ইব্রাহিমের ছুরির নিচে দিয়ে ইসমাইলকে টানাইয়া দাও, আমি আমার ইসমাইলের বদলায় পশুকে কোরবানি হিসাবে কবুলের মঞ্জুর করে নিব। এবার জিবরাইল আলাইহিস সালাম পশুটাকে নিয়ে আসলেন, ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে দিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দেখেননি। ইব্রাহিম আলাইহিস সালাম খুব জোরে ছুরি চালাইলেন, ছুরি চালার সঙ্গে সঙ্গে তেনার হাতের মধ্যে রক্ত লাগলেন, তিনি শুকরিয়া আদায় করলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তখনই ইব্রাহিমকে ডাকলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম قد صدقت الرؤيا, তুমি স্বপ্নে যা দেখেছো তা সত্য পরিণত করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি আমার খাঁটি বান্দার জন্য এমনই প্রতিদান দিয়ে থাকি। তার মানে ইসমাইল আলাইহিস সালামকে টানিয়ে তোমার ছুরির নিচে আমি একটা দুম্বা জবাই করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই জন্য বুঝায়, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে, রক্ত মাংস এগুলো আমি খাই না, নেই না, আমি শুধু দেখতে চাই তোমাদের ভেতর তাকওয়া কতটুকু তাকওয়া। আল্লাহ তাআলা আমাদের